থাইল্যান্ডের পাথুমথানি এলাকার চাওফ্রায়া নদীতে প্রতিদিন দেখা মেলে এক অদ্ভুত সুন্দর দৃশ্যের। ওয়াত চিন ওয়ারারাম মন্দিরের প্রধান ভিক্ষু যখন ভোরবেলা নৌকায় করে ভিক্ষা সংগ্রহে বের হন, তখন তার বিশ্বস্ত সফরসঙ্গী হয়ে ওঠে একদল কুকুর। নদীপথে প্রায় ৩০ মিনিটের এই সফরে মন্দিরের ২০টি কুকুরের মধ্যে ১২টি কুকুর শৃঙ্খলাবদ্ধ যাত্রীর মতো প্রতিদিন প্রধান ভিক্ষু লুয়াংপোর চামনানের সঙ্গী হয়। অথচ একসময় এই মন্দিরে ছিল কেবল একটি পরিত্যক্ত কুকুর। প্রথমে ছিল শুধু একটি, পরে মানুষ আরও কুকুর এনে এখানে ফেলে যেতে থাকে। এখন সকালে আমি যখন ভিক্ষা সংগ্রহে বের হওয়ার জন্য উঠি, তখন তারা ঘেউ ঘেউ করতে করতে আমার সঙ্গে চলে আসে। আমরা এক ঘরেই ঘুমাই। তারা সব জায়গায় আমাকে ছায়ার মতো অনুসরণ করে। প্রধান ভিক্ষু আর মন্দিরের সহকারীরাই এখন এই চার পেয়ে দলটির অভিভাবক। শুধু দেখাশোনাই নয়, কুকুরগুলোর সঙ্গে লুয়াংপোর চামনানের তৈরি হয়েছে এক অদ্ভুত মায়ার বন্ধন। এই চার পেয়ে দল আর তাদের পরম বন্ধুর মায়াময় বন্ধন দেখতে এখন চাওফ্রায়া নদীর তীরে রোজ সকালে ভিড় জমান শত শত মানুষ। স্থানীয় উপাসকরা জানান, প্রতিদিনের এই দৃশ্য তাদের ক্লান্ত মনকে একটু হলেও স্বস্তি দেয়। প্রথমবার যখন আমি দান দিতে এসেছিলাম, তখন দেখলাম লুয়াংপোর কুকুরগুলোকে নিয়ে নৌকায় উঠছেন। তারা সারিবদ্ধভাবে হাঁটছিল। দৃশ্যটা খুব মিষ্টি ছিল। এখন চারিদিকে অনেক চাপ, অর্থনীতি, যুদ্ধ, বৈশ্বিক পরিস্থিতি, কিন্তু সকালে ঘুম থেকে উঠে লুয়াংপোর আর কুকুরগুলোকে তার সঙ্গে নৌকায় উঠতে দেখলেই মনটা ভালো হয়ে যায়। এটা আমাকে কঠিন সময় পার করার শক্তি দেয়, কাজ করার শক্তি দেয় এবং প্রতিটি দিন কাটিয়ে ওঠার সাহস যোগায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দৃশ্য ছড়িয়ে পড়ার পর মন্দিরে মানুষের আনাগোনা এবং দান অনুদান আরো বেড়েছে। অনেকেই প্রশ্ন করেন, নৌকায় এত কুকুর নিয়ে পড়ে যাওয়ার ঝুঁকি থাকে কিনা। প্রধান ভিক্ষু হেসে জানান, খেলতে গিয়ে মাত্র ১-২ এমন হয়েছে। তবে চিন্তার কিছু নেই, তার এই অভিনব অনুসারীদের প্রত্যেকেই নাকি দারুণ সাঁতারু। অনন্যা দাস, সময় সংবাদ।